বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা যে চমৎকার মুভিটি নিয়ে কথা বলতে যাচ্ছি তার নাম হলো অ্যাভাতার ফায়ার অ্যান্ড অ্যাশ। এটি বিশ্ববিখ্যাত অ্যাভাতার সিরিজের তৃতীয় কিস্তি। আগের মুভি দ্য ওয়ে অফ ওয়াটারের শেষ থেকে এই মুভির গল্প শুরু হয়েছে। জেক সালি এবং তার পরিবার কি এবার শান্তিতে থাকতে পারবে, নাকি প্যান্ডোরা গ্রহে ধেয়ে আসছে আরও বড় কোনো বিপদ? চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই রোমাঞ্চকর গল্প। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই জেক সালির বড় ছেলে নেতেয়ামের মৃত্যুর পর সবাই গভীর শোকে ডুবে আছে। জেকের স্ত্রী নেইতিরি এখন মানুষদের ভীষণ ঘৃণা করে, কারণ এই মানুষদের জন্যই তার আদরের সন্তানকে প্রাণ হেলাতে হয়েছে। জেক খুব ভালো করেই জানে যে মানুষরা তাদের ওপর আবারও হামলা করবে, তাই কোনো রকম সময় নষ্ট না করে জেক তার পরিবারের সাথে মিলে গত যুদ্ধে জলের নিচে তলিয়ে যাওয়া সমস্ত অস্ত্রশস্ত্র উদ্ধার করতে শুরু করে। সেই অস্ত্রগুলো নিয়ে জেক মেটকাইনা, জলের গোত্র লিডার তোনোয়ারির কাছে যায়, কিন্তু তোনোয়ারি এই বিষয়টা একদমই পছন্দ করেন না। তিনি বলেন, আমাদের অনেক সঙ্গী মারা গেছে, এটা এখন শোক পালনের সময়, যুদ্ধ বা অস্ত্র জড়ো করার সময় নয়। কিন্তু জেক আর বাকিরা জানে মানুষরা খুব শীঘ্রই ফিরে আসবে। অন্যদিকে আমরা কর্নেল কুয়ারিজ এবং তার বেঁচে যাওয়া ক্যাপ্টেনদের দেখতে পাই। তারা এবার আরও ভয়ঙ্কর রূপ নিয়ে নাভিদের ওপর হামলা করতে চায়। তারা সমুদ্রের জলে ভাসতে থাকা মৃতদেহগুলো পরীক্ষা করে দেখতে পায় যে সেখানে কোনো নাভির মৃতদেহ নেই। এর মানে হলো আগের যুদ্ধে বেশিরভাগ নাভিরাই বেঁচে গেছে। এই দৃশ্য দেখে কর্নেল রাগে ফেটে পড়ে এবং নতুন করে হামলার ছক কষতে থাকে। নেইতিরি একদিন আকাশে মানুষদের ফ্লাইং মার্চেন্ট শিপ বা উড়ন্ত জাহাজ দেখতে পায়। জেক এবং নেইতিরি মিলে এক কঠিন সিদ্ধান্ত নেয়। তারা ঠিক করে যে স্পাইডারকে, যে আসলে কর্নেলের মানব সন্তান, তারা মানুষদের জাহাজে করে ফেরত পাঠিয়ে দেবে, কারণ প্যান্ডোরার পরিবেশ এবং বাতাস স্পাইডারের জন্য উপযুক্ত নয়। তার অক্সিজেনের মাস্কের ব্যাটারি যদি কোনোদিন শেষ হয়ে যায় তবে সে শ্বাসরোধ হয়ে মারা যাবে। জেকের ছেলেমেয়েরা, বিশেষ করে কিরি, স্পাইডারকে কিছুতেই যেতে দিতে চায় না, কিন্তু জেক তার সিদ্ধান্তে অনড় থাকে। সে বোঝায় যে স্পাইডারের বেঁচে থাকার জন্য এটাই সেরা উপায়। জেক মার্চেন্ট লিডারের সাথে কথা বলে স্পাইডারকে তাদের স্পেসশিপে তুলে দেওয়ার ব্যবস্থা করে, কিন্তু এই খবরটা কর্নেল কুয়ারিচের কানে পৌঁছে যায়। কর্নেল জানতে পারে যে জেক তার পুরো পরিবার নিয়ে মার্চেন্ট শিপের কাছাকাছি আছে। এই খবর শুনে কর্নেল আনন্দে আত্মহারা হয়ে যায়। সেভাবে এবার একবারে জেকের পুরো পরিবারকে শেষ করে দেবে। কিন্তু কর্নেল সেখানে পৌঁছানোর আগেই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। প্যান্ডোরার আরেকটি ভয়ঙ্কর নাবিগোত্র, যাদের বলা হয় অ্যাশ ট্রাইব বা আগুনের উপাসক, তারা মার্চেন্ট শিপের উপর আচমকা হামলা করে বসে। এই গোত্রটি আগ্নেয়গিরির আশেপাশে থাকে এবং তারা প্যান্ডোরার দেবী আইওয়াকে একদমই বিশ্বাস করে না। তাদের নেত্রীর নাম হল ভারাং, যে অত্যন্ত ভয়ঙ্কর এবং নিষ্ঠুর। অ্যাশ ট্রাইবের যোদ্ধারা মার্চেন্ট স্পেসশিপে আগুন ধরিয়ে দেয় এবং লুটপাট শুরু করে। তারা জাহাজে থাকা মানুষদের নির্মমভাবে হত্যা করে। এই ভয়ঙ্কর হামলার মধ্যে নেইতিরির পায়ে একটি তীর বিঁধে যায় এবং সে তার পরিবার থেকে আলাদা হয়ে যায়। জেকের 3 সন্তানও এই বিশৃঙ্খলায় আলাদা হয়ে পড়ে। কিন্তু সবচেয়ে বড় বিপদে পড়ে স্পাইডার। তার মাস্কের ব্যাটারি প্রায় শেষ হয়ে আসছিল, আর তার কাছে থাকা দ্বিতীয় মাস্কটিও জাহাজে কোথাও হারিয়ে গেছে। স্পাইডার এখন মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে। জেক স্পাইডারের জন্য একটি ব্যাকআপ মাস্ক নিয়ে হন্যে হয়ে তাকে খুঁজতে থাকে, কিন্তু ঠিক তখনই কর্নেল কুয়ারিচ সেখানে এসে জেককে মেরে ফেলতে উদ্যত হয়। জেক তখন কর্নেলকে বলে, স্পাইডারের মাস্কের ব্যাটারি শেষ হতে চলেছে, যদি তুমি আমাকে মারো তবে তোমার ছেলেও মারা যাবে, কারণ মাস্কটা আমার কাছে। এই কথা শুনে কর্নেল বাধ্য হয়ে জেকের সাথে মিলে নিজের ছেলেকে খুঁজতে শুরু করে। অন্যদিকে স্পাইডারের অবস্থা খুবই খারাপ। সে শ্বাস নিতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। জেকের দত্তক কন্যা কিলি স্পাইডারকে মাটিতে শুইয়ে দেয়। হঠাৎ সেখানে ট্রি অফ সোলস এর একটি জাদুকরী ফুল উড়ে আসে। কিরি স্পাইডারের মাস্ক খুলে সেই ফুলটি স্পাইডারের মুখের ভেতর দিয়ে দেয়, আর সাথে সাথে গাছের শিকড়গুলো এসে কিরিকে আত্মাদের দুনিয়ার সাথে সংযুক্ত করে দেয়। কিরি অজ্ঞান হয়ে পড়ে। চারপাশ একদম শান্ত হয়ে যায়। মনে হচ্ছিল স্পাইডার হয়তো মারা গেছে, কিন্তু না, পরের মুহূর্তেই স্পাইডার চোখ মেলে তাকায়। মা আইওয়া তার অসীম শক্তিতে স্পাইডারকে এমন এক আশীর্বাদ দিয়েছেন যার ফলে স্পাইডার এখন কোনো মাস্ক ছাড়াই প্যান্ডোরার বাতাসে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছে। সবাই আনন্দে চিৎকার করে ওঠে, কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। অ্যাশ ট্রাইবের নেত্রী ভারাং তার দলবল নিয়ে সেখানে পৌঁছে যায়। স্পাইডারকে মাস্ক ছাড়া শ্বাস নিতে দেখে সে অবাক হয়ে যায়। কিরি তাকে বলে যে এটা মা আইওয়ার আশীর্বাদ, কিন্তু ভারাং আইওয়াকে নিয়ে চরম ঠাট্টা মশকরা করে। ঠিক তখনই জেক এবং কর্নেল সেখানে পৌঁছায়। তারা স্পাইডারকে বাঁচাতে গিয়ে উল্টো ভারাংয়ের হাতে বন্দী হয়ে যায়। ভারাং কর্নেলের হাতে আধুনিক বন্দুক দেখে খুব মুগ্ধ হয় এবং তাকে দিয়ে বন্দুক চালানো শেখে। এরপর ভারাং নির্দেশ দেয় সবাইকে মেরে ফেলার জন্য, কিন্তু ঠিক সেই মুহূর্তে কিরি আবারও প্রকৃতির সাথে কানেক্ট করে
এবং সেখানকার ভয়ঙ্কর কিছু গাছপালা ভারাঙের গোত্রের উপর আক্রমণ করে বসে। এই সুযোগকে কাজে লাগিয়ে জেক তার হাতের বাঁধন খুলে পরিবার ও কর্নেলকে নিয়ে জলের পথ ধরে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে নেইতিরিও কিছু পুরনো সঙ্গীদের সাহায্যে সুস্থ হয়ে ওঠে এবং নিজের সন্তানদের খুঁজতে খুঁজতে জেকের কাছে এসে পৌঁছায়। পুরো পরিবার আবার এক হয়ে খুব খুশি হয়। জেক কর্নেলকে বোঝানোর চেষ্টা করে যে স্পাইডারকে সে নিজের সন্তানের মতো বড় করেছে এবং স্পাইডার কখনোই কর্নেলের মতো নিষ্ঠুর হবে না, কিন্তু কর্নেল তা বিশ্বাস করে না। তার ধারণা স্পাইডার একদিন ঠিকই মানুষদের পক্ষে যোগ দেবে। অন্যদিকে কিরির মনে অনেক প্রশ্ন জাগে। সে কিভাবে স্পাইডারকে প্যান্ডোরায় শ্বাস নেওয়ার ক্ষমতা দিল? এর উত্তর খুঁজতে সে আইওয়ার সাথে কানেক্ট করার চেষ্টা করে, কিন্তু কোনো জবাব পায় না। তখন সে তার বাবা মা জেক ও নেইতিরির কাছে গিয়ে পুরো সত্য জানতে চায়। তখন তারা কিরিকে জানায় যে তুমি আসলে ডক্টর গ্রেসের মেয়ে। তাকে বাঁচানোর জন্য আমরা যখন আইওয়ার সাথে কানেক্ট করেছিলাম তখন অনেক দেরি হয়ে গিয়েছিল, কিন্তু আমরা জানতে পারি যে তার গর্ভে তুমি আছো। তোমার কোনো বায়োলজিক্যাল বাবা নেই, তুমি সরাসরি মা আইওয়ার আশীর্বাদ। জেক কিরিকে জড়িয়ে ধরে বলে, তুমি সবসময় আমার নিজের মেয়ে ছিলে আর থাকবে। কিন্তু নেইতিরি অন্য একটি বিষয় নিয়ে খুব চিন্তায় পড়ে যায়। সে জেককে বলে, মানুষরা যদি জানতে পারে যে স্পাইডার এই গ্রহে শ্বাস নিতে পারছে, তবে তারা স্পাইডারকে ধরে নিয়ে গিয়ে তার শরীরের পরিবর্তনের রহস্য বের করবে, আর তখন তারা খুব সহজেই এই গ্রহে আধিপত্য বিস্তার করবে এবং সমস্ত নাভিদের মেরে ফেলবে। তাই প্যান্ডোরাকে বাঁচাতে নেইতিরি স্পাইডারকে মেরে ফেলার প্রস্তাব দেয়, কিন্তু জেক স্পাইডারকে নিজের ছেলে মানে, তাই সে এই প্রস্তাবে সোজা না করে দেয়। এদিকে কর্নেল কোয়ারিচ স্পাইডারকে খুঁজতে খুঁজতে ভারাঙের অ্যাশ ট্রাইবের কাছে যায়। সে ভারাঙের জন্য অনেক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে যায়। ভারাং জানায়, অনেক বছর আগে যখন তাদের গোত্র ধ্বংসের মুখে ছিল তখন আইওয়া তাদের সাহায্য করেনি, তাই তারা আগুনের আরাধনা শুরু করে। কর্নেল ভারাংকে বলে, তুমি মা আইওয়াকে চ্যালেঞ্জ করতে চাও, আর আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে সেরা অস্ত্র দেব। চলো আমরা একসাথে কাজ করি। এভাবেই এই দুই ভয়ঙ্কর শক্তির মধ্যে এক অশুভ চুক্তি স্বাক্ষরিত হয়। সমুদ্রে মানুষরা তখনও তুলকুন, এক বিশাল তিমি জাতীয় প্রাণী, শিকার করে যাচ্ছিল। তুলকুনদের ব্রেনের ভেতর থেকে এক বিশেষ তরল বের করে মানুষরা নিজেদের বয়স ধরে রাখার ওষুধ বানায়। মানুষদের লিডার জানায়, পায়াকান নামের একটি তুলকুন তাদের জাহাজে আক্রমণ করেছিল, তাই তাকে আর আশেপাশে থাকতে দেওয়া যাবে না। জেকের মেজ ছেলে লোয়াক পায়াকানকে খুব ভালোবাসে। সে পায়াকানকে সাহায্য করতে চায়, কিন্তু জেক তাকে বাধা দেয় এবং বলে, তুমি যদি আগেরবার আমার কথা শুনতে তবে তোমার বড় ভাই আজ বেঁচে থাকত। এই কথা শুনে লোয়াক ভীষণ কষ্ট পায় এবং নিজেকে ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী ভেবে আত্মহত্যা সিদ্ধান্ত নেয়। কিন্তু কিরি তাকে আটকে দেয় এবং বোঝায় যে সামনের যুদ্ধে তাকে খুব প্রয়োজন। মানুষরা যখন সমস্ত তুলকুনকে একসাথে মেরে ফেলার প্ল্যান করছিল, তখন তাদেরই দলের একজন বায়োলজিস্ট এর বিরোধিতা করে। সে চুপি চুপি জেককে মুক্ত করে দেয় এবং সব পরিকল্পনা জানিয়ে দেয়। জেক সেখান থেকে পালাতে গেলে জেনারেল তাকে লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেয়, কিন্তু ঠিক তখনই স্পাইডার দৌড়ে এসে জেকের সামনে ঢাল হয়ে দাঁড়ায়, কারণ স্পাইডার জানে মানুষরা তাকে মারবে না। স্পাইডারকে কাজে লাগিয়ে জেক, নেইতিরি এবং তার পরিবার সেখান থেকে সফলভাবে পালিয়ে যায়। কিন্তু জেক এবার বুঝতে পারে যে নেইতিরি ঠিকই বলেছিল, স্পাইডারকে বাঁচিয়ে রাখলে পুরো প্যান্ডোরা বিপদে পড়বে। খুব ভারী মন নিয়ে জেক স্পাইডারকে মারার জন্য জঙ্গলে নিয়ে যায়। সে তার খঞ্জর বের করে, কিন্তু তার হাত কেঁপে ওঠে। সে কিছুতেই স্পাইডারকে মারতে পারে না। নেইতিরিও সেখানে পৌঁছায় এবং তারা তিনজন একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। তারা প্রতিজ্ঞা করে, যাই হয়ে যাক না কেন তারা সব সময় একসাথে থাকবে। জেক এবার বুঝতে পারে, মানুষদের চিরতরে থামাতে হলে তাদের সব গোত্রকে এক হতে হবে। সে পাহাড়ের চূড়ায় গিয়ে ভয়ঙ্কর উড়ন্ত প্রাণী তরুককে বশ করে এবং আবারও তরুক মাক্ত বা টরুক মাক্ত রূপে ফিরে আসে। তরুক মাক্তর ডাকে প্যান্ডোরার সমস্ত গোত্র এক হয়ে যায়। এমনকি আহত তুলকুনরাও বুঝতে পারে যে মানুষরা তাদের কাউকেই বাঁচতে দেবে না, তাই তারাও জেকের সাথে যুদ্ধে যোগ দেয়। পরের দিন কর্নেল এবং তার বিশাল বাহিনী তুলকুনদের শিকার করতে আসে, কিন্তু সবার আগে তুলকুনদের নেত্রী মানুষদের একটি বড় স্পেসশিপ সম্পূর্ণ ধ্বংস করে দেয়। শুরু হয়ে যায় ইতিহাসের সবচেয়ে বড় মহাযুদ্ধ। জেক এবং তার সঙ্গীরা মানুষদের ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ঠিক তখনই সেখানে ভারাং তার ভয়ঙ্কর অ্যাশ ট্রাইব বা আগুনের গোত্র নিয়ে জেকদের ওপর হামলা করে। তারা আগুনের গোলা ছুঁড়ে নেইতিরির পাখির ডানা জ্বালিয়ে দেয় এবং জেকের বাহান তরুককেও মেরে ফেলে। ম্যাটকাইনা গোত্রের গর্ভবতী নেত্রী রোনালের ওপরও তারা হামলা করে, যার ফলে আহত অবস্থাতেই সে একটি বাচ্চার জন্ম দেয়।
পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে কিরি জলের অনেক গভীরে চলে যায় এবং মা আয়ুয়ার সাথে পুরোপুরি কানেক্ট করে। স্পাইডার এবং জেকের ছোট মেয়ে টুকও তাকে সাহায্য করে। কিরির আদেশে সমুদ্রের তলদেশ থেকে হাজার হাজার ভয়ঙ্কর প্রাণী উঠে এসে মানুষদের ওপর আক্রমণ করে। আকাশে বিশাল পাখিরা এসে অ্যাশ ট্রাইবের যোদ্ধাদের ছিন্ন ভিন্ন করে দেয়। এই তাণ্ডব দেখে জেনারেল ভয় পেয়ে স্পেসশিপ ছেড়ে পালিয়ে যায়। অন্যদিকে কর্নেল এবং ভারাং মিলে নেইতিরি, টুক এবং নবজাতক শিশুটিকে বন্দী করে। তারা জেককে হুমকি দেয় যে স্পাইডারকে তাদের হাতে তুলে না দিলে সবাইকে মেরে ফেলবে। জেক স্পাইডারকে নিয়ে সেখানে পৌঁছায়। ভারাং যখন নেইতিরিকে মারতে যায় তখন কিরি তার জাদুকরী শক্তি নিয়ে ভারাংয়ের সামনে দাঁড়ায় এবং প্রমাণ করে দেয় যে মা আইওয়াই সবচেয়ে শক্তিশালী। ভারাং ভয় পেয়ে তার দলবল নিয়ে পালিয়ে যায়। এরপর একটি বিশাল ম্যাগনেটিক ফিল্ড বা পাহাড়ের খাদের কাছে জেক এবং কর্নেলের মধ্যে শুরু হয় শেষ লড়াই। স্পাইডার তার তীরধনুক দিয়ে কর্নেলের হাতে আঘাত করে জেককে বাঁচায়, কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে স্পাইডার পা পিছলে রাদের দিকে পড়ে যেতে নিলে কর্নেল নিজের ছেলেকে বাঁচাতে হাত বাড়িয়ে দেয়। জেকও ঝাঁপিয়ে পড়ে তাদের দুজনকে বাঁচানোর চেষ্টা করে। জেক দুজনকে টেনে ওপরে তোলে। নেইতিরি এবং অন্যরা এসে কর্নেলকে মারতে চাইলে জেক তাদের থামায়, কিন্তু কর্নেল ততক্ষণে বুঝতে পেরেছে যে সে সব দিক থেকেই হেরে গেছে, তার নিজের ছেলেও আর তার সাথে নেই। এই চূড়ান্ত হতাশা ও পরাজয় মেনে নিয়ে কর্নেল নিজেই সেই পাহাড়ের খাদ থেকে নিচে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করে। যুদ্ধের পর জেক এবং তার পুরো পরিবার আবারও এক হয়। তারা সবাই মিলে জলের নিচে গিয়ে মা আইওয়ার সাথে কানেক্ট করে শান্তির প্রার্থনা করে। পুরো প্যান্ডোরা গ্রহ যেন এক নতুন প্রাণ ফিরে পায়। মুভির একদম শেষে একটি অসাধারণ কথা বলা হয়, লাইট অলওয়েজ রিটার্নস, অর্থাৎ আলো সবসময় ফিরে আসে। যতই অন্ধকার হোক না কেন, সত্য এবং আলোর জয় নিশ্চিত। অবতার ফায়ার অ্যান্ড অ্যাশ আমাদের এই বার্তায় দেয় যে প্রকৃতি এবং পরিবারের প্রতি ভালোবাসা পৃথিবীর যে কোনো অস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী। আশা করি আজকের এই বিস্তারিত মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি গল্পটি আপনাদের ছুঁয়ে যায় তবে ভিডিওটিতে একটি লাইক দিন। কমেন্ট করে জানান অবতার সিরিজের কোন চরিত্রটি আপনার সবচেয়ে প্রিয়। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।